প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। যজ্ঞে তপসি দানে চ স্থিতিঃ সদিতি চোচিয়তে কর্ম চৈব তদর্থিয়ং সদিতিয়েবাভিধীয়তে। যজ্ঞ, তপস্যা ও দানে যে স্থিরতা ও নিষ্ঠা থাকে তাকে সৎ বলা হয়, আর সেই উদ্দেশ্যে করা সমস্ত কর্মকেও সৎ বলা হয়। যজ্ঞে মানে যজ্ঞে, তপসী মানে তপস্যায়, দানে মানে দানে, চ মানে এবং, স্থিতিঃ মানে স্থিরতা বা নিষ্ঠা, সৎ মানে সৎ বা শুদ্ধ, ইতি মানে এইভাবে, চ মানে এবং, উচিয়তে মানে বলা হয়, কর্ম মানে কর্ম, চ মানে এবং, এব মানে অবশ্যই, তদর্থিয়ম মানে সেই উদ্দেশ্যে করা, সৎ মানে সৎ, ইতি মানে এইভাবে, এব মানে নিশ্চয়ই, অভিধীয়তে মানে বলা হয়। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সৎ শব্দের আরেকটি গভীর তাৎপর্য ব্যাখ্যা করছেন। এখানে তিনি বোঝাতে চান যে শুধু ভালো কাজ করলেই যথেষ্ট নয়, সেই কাজে স্থিরতা ও নিষ্ঠা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যজ্ঞ, দান ও তপস্যা যদি অনিয়মিতভাবে, অলসভাবে ও অমনোযোগের সঙ্গে করা হয়, তবে তা প্রকৃত ধর্মকর্ম হয়ে ওঠে না। কিন্তু যখন মানুষ একাগ্রচিত্তে, শ্রদ্ধার সঙ্গে এবং নিয়ম মেনে এই কর্মগুলি করে, তখন তা সৎরূপে গণ্য হয়। স্থিতি শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে দৃঢ়তা, ধৈর্য ও অবিচলতা। অনেক সময় মানুষ কিছুদিন ধর্মাচরণ করে, তারপর আগ্রহ হারিয়ে ফেলে। এই অনিয়মিততা আত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে। ভগবান এখানে নিয়মিত সাধনার গুরুত্ব তুলে ধরছেন। তদর্থিয়ম এই শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে ঈশ্বরের উদ্দেশ্যে করা কর্ম। যখন মানুষ যজ্ঞ, দান ও তপস্যাকে নিজের স্বার্থের জন্যে না করে বরং ভগবানের সন্তুষ্টির জন্যে করে, তখন সেই কর্ম সত্যিকারের সৎ কর্মে পরিণত হয়। এই শ্লোক আমাদের শেখায় যে ধর্মকর্ম কেবল অনুষ্ঠান নয়, তা জীবনের অংশ হওয়া দরকার। নিষ্ঠা ছাড়া ধর্মকর্ম প্রাণহীন হয়ে পড়ে। এই শ্লোকে ভগবান স্পষ্ট করে দিচ্ছেন, যে কর্ম সদ্ভাব ও সাধুভাব নিয়ে এবং ঈশ্বরের উদ্দেশ্যে করা হয়, সেই কর্ম চিরস্থায়ী ফল প্রদান করে। ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ওম, তৎ ও সৎ শব্দের আধ্যাত্মিক ব্যাখ্যা দিয়েছেন। তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে এই তিনটি শব্দ মানুষের কর্মকে পবিত্র করে তোলে। আগের শ্লোকগুলিতে সৎ শব্দের অর্থ সত্যতা, সাধুতা, উৎকৃষ্ট কর্ম হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। এই শ্লোকে সেই অর্থকে আরও বিস্তৃত করা হয়েছে। এই প্রসঙ্গে ভগবান মানুষের জীবনে নিয়ম, নিষ্ঠা ও অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরছেন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় ধর্মকর্মে স্থায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অল্প সময়ের ভক্তি যথেষ্ট নয়, দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে সাধনা করা দরকার। এই শ্লোক আমাদের আলস্য ও অবহেলা থেকে দূরে থাকতে সাহায্য করে। নিয়মিত যজ্ঞ, দান ও তপস্যা করলে মনকে শক্ত রাখা যায়। এই শিক্ষা আমাদের জীবনে শৃঙ্খলা ও সংযম প্রতিষ্ঠা করে। এতে চরিত্র উন্নত হয়।
এই শ্লোক আমাদের বোঝায় যে ঈশ্বরের উদ্দেশ্যে করা প্রতিটি কাজ পবিত্র হয়ে ওঠে, তা ছোট হোক বা বড়। এই শ্লোক আমাদের জীবনকে ভক্তিময়, স্থিতিশীল ও শান্ত করে তোলে। নিষ্ঠার সঙ্গে সৎ কর্ম করলে ভগবানের কৃপা লাভ হয় এবং আত্মা তৃপ্ত হয়। অশ্রদ্ধয়া হুতম দত্তম তপস্তপ্তম কৃতম চ ইয়ৎ অসদিতি উচিয়তে পার্থ ন চ তৎপ্রীতিয় নো ইহ। শ্রদ্ধাহীনভাবে করা যজ্ঞ, দান ও তপস্যা অসৎ বলে পরিচিত। হে অর্জুন, এই ধরনের কর্ম ইহলোকে ও পরলোকে কোনো ফল প্রদান করে না। অশ্রদ্ধয়া মানে শ্রদ্ধা ছাড়া, হুতম মানে যজ্ঞে আহুতি দেওয়া, দত্তম মানে দান করা, তপঃ মানে তপস্যা, তপ্তম মানে সম্পাদিত, কৃতম মানে করা, চ মানে এবং, ইয়ৎ মানে যা, অসৎ মানে অসৎ বা মূল্যহীন, ইতি মানে এইভাবে, উচিয়তে মানে বলা হয়, পার্থ মানে হে অর্জুন, ন মানে নয়, চ মানে এবং, তৎ মানে সেই, তৃতীয় মানে মুক্তির পরে বা মৃত্যুর পরে, ন মানে নয়, উ মানে এবং, ইহ মানে এই জীবনে। এই শ্লোকে শ্রী ভগবান কৃষ্ণ সপ্তদশ অধ্যায়ের শিক্ষার পরিসমাপ্তি করছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে কর্ম শ্রদ্ধাবিহীন হয় তা বাহ্যিকভাবে যত বড়ই হোক না কেন তার কোনো আধ্যাত্মিক মূল্য থাকে না। যজ্ঞ, দান ও তপস্যা ধর্মের প্রধান স্তম্ভ, কিন্তু এই তিনটি যদি কেবল লোক দেখানো হয়, অভ্যাসবশত করা হয় অথবা ভয়ের কারণে করা হয়, তবে তা কখনোই প্রকৃত ধর্ম হয়ে ওঠে না। শ্রদ্ধা না থাকলে সেই কর্মের মধ্যে প্রাণ থাকে না। অশ্রদ্ধয়া শব্দের মাধ্যমে ভগবান বোঝাতে চান, যেখানে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, গুরুর প্রতি ভক্তি নেই, শাস্ত্রের প্রতি সম্মান নেই, সেখানে করা কর্ম নিষ্ফলই হয়। অনেক সময় মানুষ সমাজে নাম পাবার জন্যে যজ্ঞ করে, দান করে, কঠোর তপস্যা করে, কিন্তু অন্তরে যদি ঈশ্বর ভাব না থাকে তবে সেই কর্ম অসৎ হয়ে যায়। অসৎ শব্দের অর্থ এখানে শুধু মন্দ নয়, অর্থহীন ও ফলহীন। এই ধরনের কর্ম মানুষকে আত্মিক উন্নতির পথে এগিয়ে দেয় না, বরং অহংকার ও ভ্রান্তির জন্ম দেয়। শ্রী ভগবান বলেন, এই ধরনের কর্ম ইহলোকে তো সুখ দেয় না এবং পরলোকেও মুক্তির পথ খুলে দেয় না। অর্থাৎ বর্তমান জীবনেও শান্তি আসে না, ভবিষ্যৎ জীবনেরও কল্যাণ হয় না। এই শ্লোক আমাদের শেখায় যে ধর্মকর্মের প্রাণ হল শ্রদ্ধা। শ্রদ্ধা ছাড়া ভক্তি অসম্পূর্ণ, জ্ঞান অসম্পূর্ণ, কর্ম অসম্পূর্ণ। ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শ্রদ্ধা, আহার, যজ্ঞ, দান ও তপস্যার গুণভেদ ব্যাখ্যা করেছেন। এই অধ্যায়ের শেষ শ্লোক হিসাবে ভগবান এই মহান উপদেশ প্রদান করছেন। তিনি সার সংক্ষেপে জানিয়ে দিয়েছেন, শ্রদ্ধাই সমস্ত ধর্মকর্মের মূল ভিত্তি। আগের শ্লোকগুলিতে ওম, তৎ ও সদ শব্দের তাৎপর্য বলা হয়েছে, তারপর দেখানো হয়েছে কিভাবে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে কর্ম করলে তা সৎ হয়। এই শ্লোকে তার বিপরীত দিকটি তুলে ধরা হয়েছে। কি শিখতে পারি শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় জীবনের প্রতিটি ধর্মীয় কাজ
শ্রদ্ধা ও ভক্তি নিয়ে করা উচিত। এই শ্লোক আমাদের লোক দেখানো ধর্মাচরণ থেকে দূরে থাকতে সাহায্য করে। এই শিক্ষা আমাদের অন্তরের বিশুদ্ধতার গুরুত্ব বোঝায়। এই শ্লোক আরও মনে করিয়ে দেয়, ঈশ্বরের প্রতি বিশ্বাস ছাড়া কোনো সাধনা পূর্ণ হয় না। এই শ্লোক আমাদের জীবনকে সত্যিকারের ধর্মময় করে তোলে। শ্রদ্ধা সহ কর্ম করলে মন শান্ত হয়, আত্মা তৃপ্ত হয়, ভগবানের কৃপা লাভ হয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের